সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনুরোধে আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা 2026-এর গণিতের প্রশ্নপত্র নিয়ে এসেছি। তোমরা সকলেই দেখতে পাচ্ছ এটা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার একটা প্রশ্নপত্র, ঠিক আছে। তো এই প্রশ্নপত্রটি তোমাদের কেমন, কত নম্বরে পরীক্ষা হবে, প্রশ্ন বিভাজন কীভাবে রয়েছে, কী অঙ্ক এসেছে, এগুলো তোমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখে নাও এবং রীতিমতো এগুলো পরীক্ষার আগে একবার প্র্যাকটিস করে যেও, কারণ এগুলো প্রত্যেকটাই যেহেতু পরীক্ষায় আসা প্রশ্ন, সুতরাং এগুলো প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তো কী প্রশ্ন আছে একটু আমরা দেখে নেব। প্রথম দেখো একের দাগ, যেখানে তোমাদের 6টি শর্ট প্রশ্ন থাকবে। 6 × 1 = 6, অর্থাৎ প্রত্যেকটা তোমাদের এখানে 1 নম্বর করে থাকবে। কী অঙ্ক এসেছে দেখো এখানে বলে দিই। এখানে একটু প্রিন্টিকে বাংলা এবং ইংলিশ একটু মিক্স হয়ে আছে, ঠিক আছে, তোমরা বুঝে নেবে। তো প্রথম হচ্ছে দেখো 40-এর 25% মানে কত। 2 নম্বরে আছে 12 মিটার সমান কত সেন্টিমিটার। 3 নম্বর আছে এক্সের কিউব ইন্টু x⁵ কত হয়। 4এরটা আছে 12 ও 18-এর গসাগু কত। 5এরটা আছে একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত। 6 নম্বর আছে সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহু কেমন হয়। এই প্রত্যেকটা প্রশ্ন আশা করি তোমরা প্রত্যেকেই পারবে, ঠিক আছে। তো যাই হোক, আমি এই শর্ট প্রশ্নগুলো একটু তোমাদের সমাধান করে আমি দেখাবো, ঠিক আছে। আর বড় প্রশ্নগুলো তোমাদের বই থেকেই আছে, তো তোমরা সেগুলো পারবে। তো আমি তোমাদের এক কাজ করি, প্রথমে সম্পূর্ণ কোশ্চেন পেপারটা দেখিয়ে দিই, তারপর তোমাদের একের দাগের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সমাধান করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এরপর দেখো দুইয়ের দাগের আছে উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে। এখানে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ আছে, বই থেকেই দেবে, তোমাদের কোনো টেনশন নেই। তোমরা চেষ্টা করবে বইয়ের অনুশীলনীর সাথে উদাহরণের যে উৎপাদকের বিশ্লেষণগুলি আছে সেগুলোকে প্র্যাকটিস করা। এখানে তোমাদের যে কোনো একটা করতে হবে এবং তার জন্য নম্বর থাকবে তোমাদের 3। কী আছে একটু দেখে নেব। একটা আছে x² + 7x + 12, একটা আছে তোমার x² - 16, একটা আছে 2x² + 7x + 3, ঠিক আছে। এবার হচ্ছে সরল করো, ঠিক আছে। 3-এর দাগের আছে সরল করো, এটার জন্য নম্বর থাকছে তোমাদের 3। আর বলে রাখি তোমাদের মোট 50 নম্বরের পরীক্ষা হবে এবং তার জন্য সময় থাকবে তোমাদের 1.5 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। এবার দেখো সরল করোটা কী আছে, 3x/5 + 2x/5 - x/5। 8-এর দাগের বলেছে গসাগু নির্ণয় করো অথবা লসাগু নির্ণয় করো। দেখো গসাগু একটা দিয়েছে, লসাগু একটা দিয়েছে, তার জন্য নম্বর থাকছে তোমাদের 4। গসাগুটা কী আছে, 6x², 18x³ আর 24x⁴, এই তিনটির গসাগু করতে হবে অথবা লসাগু করতে হবে। কার x² - 9 আর x² - 6x + 9, এই দুটির, ঠিক আছে। 5-এর দাগও দিয়েছে একটা কি লসাগু, যেটা কোনো অপশন নেই, এক্ষেত্রে তোমাদের 4 নম্বর থাকছে, তোমাদেরকে এটা করতে হবে। কি দিয়েছে, a² - b² আর a² + 2ab + b², আর একটা হচ্ছে a + b, ঠিক আছে। এটা লসাগু তোমাদেরকে করতে হবে। এবার হচ্ছে 6-এর দাগের বলেছে তোমাদের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 6টি প্রশ্ন আছে, দেখো 7টি প্রশ্ন আছে, অর্থাৎ তোমাদের 3টি এক্সট্রা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা 4 নম্বর করে, মোট 16 নম্বর এই অংশ থেকে থাকছে। কী প্রশ্ন আছে একটু দেখে নিই। প্রথম প্রশ্ন, একটি বিদ্যালয়ে 800 জন শিক্ষার্থীর 75% উপস্থিত ছিল, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন, 4:5 অনুপাতে 360 টাকা ভাগ করে দাও। 3 নম্বর প্রশ্ন, 12 জন শ্রমিক 15 দিনে একটি কাজ শেষ করে, একই কাজ 20 জন শ্রমিক কত দিনে শেষ করবে। 4 নম্বর প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন ঘটবে। 5 নম্বর প্রশ্ন, 8টি ট্র্যাক্টর 24 একর জমি 12 দিনে চাষ করতে পারে, 6টি ট্র্যাক্টর 18 একর জমি কত দিনে চাষ করতে পারবে। 7 নম্বর প্রশ্ন, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 6:3, 16 লিটার মিশ্রণে দুধ ও জলের পরিমাণ কত হবে। 7 নম্বর প্রশ্ন, একটি দ্রব্য 1200 টাকায় বিক্রি করে 20% লাভ হলে ক্রয় মূল্য কত হবে, ঠিক আছে। এই ছিল তোমাদের 7টি প্রশ্ন, যার মধ্যে 4টি করতে হবে। আচ্ছা, অনেকেই বলছো যে তোমাদের সাজেশান কখন দেওয়া হবে অঙ্কের, ঠিক আছে। আমি তোমাদের বলে রাখি, তোমাদের পরীক্ষা মোটামুটি 30 তারিখ পর, অর্থাৎ আগস্ট মাস থেকে শুরু হচ্ছে। তো তার আগে তোমাদের প্রত্যেককেই ফাইনাল সাজেশন, অঙ্কের ফাইনাল সাজেশন এবং পরিবেশ ও বিজ্ঞানেরও ফাইনাল সাজেশন তোমাদের দিয়ে দেবো সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার জন্য। তোমাদের চিন্তা কারণ নেই। তোমরা শুধুমাত্র চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে যেও, ঠিক আছে। আচ্ছা, উপপাদ্য এবং প্রয়োগ তোমরা কি করবে দেখে নাও। এই ক্ষেত্রে বলে রাখি, তোমাদের এই যে 3টি উপপাদ্য আছে সেখান থেকে কিন্তু তোমরা প্রত্যেকেই একটা উপপাদ্য কমন পেয়ে যাবে, ঠিক আছে। কী আছে, প্রথম আছে দেখো যে প্রমাণ করো যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির কোণদ্বয় সমান।
2 নম্বর আছে প্রমাণ করো যে ত্রিভুজের একটি বহিস্থ কোণ তার বিপরীত দুই অন্তস্থ কোণের সমষ্টির সমান। 3 নম্বর আছে প্রমাণ করো যে ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম। ঠিক আছে। আচ্ছা 8 নম্বরের প্রয়োগ থেকে দিয়েছে, কি দিয়েছে দেখো, বলছে ABCD দুটোর মধ্যে একটা করতে হবে আর আগেরটা 3টের মধ্যে দুটো করতে হবে। ঠিক আছে, এখানের মধ্যে দুটোতে 4 করে মোট 8 নম্বর থাকছে, মানে ম্যাক্সিমাম তোমাদের 4 নম্বরেরই প্রশ্ন হবে। ABCD একটি ট্রাপিজিয়াম যেখানে AB সমান্তরাল CD। প্রয়োজনীয় চিত্র এঁকে একটি উপপাদ্য প্রমাণ করো। এক্ষেত্রে তোমাকে বলে রাখি, যদি কেউ প্রমাণ করতে না পারো, তোমরা মোটামুটিভাবে ছবিটা এঁকে আসো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে 1 নম্বর দিতে পারে। ঠিক আছে, সুতরাং কেউ ছেড়ে আসবে না। অথবা দিয়ে প্রশ্ন আছে 2 নম্বরে যে একটি সমবাহু ত্রিভুজে 3টির মধ্যমা সমান, চিত্রসহ প্রমাণ করো। এটা যেন নম্বর থাকছে তোমাদের 3, দুটোর মধ্যে তোমাকে একটি যে কোনো করতে হবে। ঠিক আছে, মোট নম্বর 50। এবার আমি তোমাদের একের দাগে যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেই শর্ট প্রশ্নগুলোর সমাধান একটু দেখিয়ে দিই কীভাবে তোমরা করবে। ঠিক আছে, যারা দেখতে চাইছো দেখে নাও। ঠিক আছে, দেখো 40-এর 25% মানে কি, আমরা এটা ইংলিশে করছি। 40-এর 25% মানে কি 40 × 25/100। ঠিক আছে, তাহলে 40-এর 25% আমরা কী করে বের করবো, 40 × 25/100। এবার কাটাকুটি করবো, 4 25 100, আর এটা কাটলে হয় 4 10 40। তাহলে ইকুয়াল টু হচ্ছে আমার কত, ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে 40-এর 25% মানে কত দাঁড়াচ্ছে, 10। ঠিক আছে। আচ্ছা 2 নম্বর দেখো 12 মিটার সমান কত সেন্টিমিটার। আমরা কি জানি যে 1 মিটার সমান কত সেন্টিমিটার হয়, 100 সেন্টিমিটার। তাহলে 12 মিটার ইকুয়াল টু কত হবে, 12 × 100 মানে কত, 1200 সেন্টিমিটার। ঠিক আছে, 12 × 100 মানে 1200 সেন্টিমিটার। আচ্ছা এবার কি হবে, 3-এর দাগটা কি আছে, x-এর কিউব ইন্টু x⁵। এটা আমরা কি জানি, এটা দেখো যদি একই থাকে অর্থাৎ x একই আছে, তো উপরের পাওয়ারগুলো কি হয়, এক্ষেত্রে আমাদের যোগ হয়ে যায়। তাহলে 3 + 5 ইকুয়াল টু কত হবে, x⁸8। ঠিক আছে, এবার হচ্ছে 4-এর দাগের 12 ও 18-এর গসাগু কত। তো এটা একদম ক্লাস 5-এর অঙ্ক এগুলো। 12 আর 18-এর গসাগু আমরা বের করব। তুমি লসাগু প্রক্রিয়াও করতে পারো, অথবা তুমি ভাগ প্রক্রিয়াতেও করতে পারো। ঠিক আছে, তুমি যদি ভাগ প্রক্রিয়াতেই করো, ঠিক আছে, ভাগ প্রক্রিয়ায় তুমি করো, তাহলে এইভাবে করো। 12 একে আমাদের হচ্ছে 12। ঠিক আছে, এখান থেকে মাইনাস করলে 6, এই 12টা আবার আমাদের এখানে নেমে যায়, তাহলে 6 × 2 = 12। ঠিক আছে, তাহলে আমাদের গসাগুটা কত আসছে, গসাগুটা আসছে আমাদের 6। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের 5-এরটা, একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত তোমরা জানো, 2 সমকোণ বা 180 ডিগ্রি। একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 6 নম্বর প্রশ্ন কি, সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু কেমন হয়। সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু কেমন হয়, সমদ্বিবাহু মানে কি, দুটি বাহু আমাদের সমান হয়। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান হয়। আচ্ছা কেউ একজন বললে যে উৎপাদকে বিশ্লেষণটা একটু দেখিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, উৎপাদকের বিশ্লেষণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 2-এর দাগের 1 কী আছে, x² + 7x + 12। তো এটাকে আমাকে দেখো মাথা লেজ গুণ করতে হবে। এখানে তো কিছু নেই, মানে 1 আছে, 1 আছে, তো 1-এর সাথে 12কে গুণ করলে আমার কত হয়, 12 হয়। তাহলে 12কে এমন দুটি সংখ্যায় ভাঙো যেন যোগ করলে বা বিয়োগ করলে 7 হয় এবং গুণ করলে 12 হয়। আমি এটাকে ভাঙছি 3 এবং 4। দেখো 3 আর 4-এ গুণ করলে 12 হয় আর যোগ করলে 7 হয়। তাহলে আমরা কি করব, x² + 3x + 4x + 12। 7xকে কি ভেঙে দিলাম, 3x + 4xে ভেঙে দিলাম। এবার এই দুটো থেকে আমরা কি কমন নেব, x কমন নেব। x কমন নিলে কী থাকবে, x + 3 থাকবে। আর তারপরে এই দুটো থেকে আমরা কি কমন নেব, 4 কমন নেব। 4 কমন নিলে কী থাকবে, x + 3 থাকবে। তাহলে দেখো এখানেও x + 3, এখানেও x + 3। তাহলে দুটো x + 3 থেকে আমার একটা x + 3 কমন, তাহলে রইল কে x আর +4। তাহলে আমরা এখানে লিখে দেবো x + 4। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম, একটা x + 3, একটা x + 4। আচ্ছা দাদা 2-এরটা কী হবে, আচ্ছা 2-এরটা দেখো, 2-এরটাও খুব সহজ, x² - 16 আছে। তো আমি এটা কি করব, x² - 16টাকে আমি এই যে 4-এর স্কোয়ার করে দিলাম। 4-এর স্কোয়ার মানে 16 হয়। এবার এটা আমাদের একটা সূত্রের মধ্যে পড়ছে, কি সূত্র, a² - b²। তাহলে সেই সূত্রটা কি হয় আমাদের, a + b আর a - b হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমাদের দুটো উৎপাদক বিশ্লেষণ দেখিয়ে দিলাম। তো তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা টেক্সট বই যে অঙ্কগুলো আছে সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আমি সাজেশনে যেগুলো দেবো সেগুলো করবে। আমি সাজেশনে যেগুলো দেবো সেগুলো যদি তুমি করে যাও
তাহলে তুমি 50-এর মধ্যে একদম 100% 40-এর বেশি কমন পাবে, প্রতিবারই আসে, ঠিক আছে? বেশিরভাগ স্কুলে আসে, ছাত্রছাত্রীরা যেটা কমেন্ট করে জানায় আর কি, 50-এর মধ্যে তুমি 40-এর বেশি একদম 100% কমন পাবেই পাবে, ঠিক আছে? তো সেই সাজেশন আমি তোমাদের দিয়ে দেবো, তার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর লাইক করে রাখতে হবে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করতে পারো। আজকের ভিডিও তবে এ পর্যন্তই রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।